নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আর যদি তুমি তাকে দেখতে না পাও, সে তোমাকে দেখতেছে, কোনো সন্দেহ নাই। এই জবাব যখন দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি তার চাইতে বেশি জানেন না যিনি জিজ্ঞাসা করেছেন। তার মানে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নকারী, নবীজিকে প্রশ্ন করা হয়েছে। নবীজি বললেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে জানাটা সমান সমান। প্রশ্নকারীকে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি কেমন যেন জিবরাইল আলাইহিস সালামকে বলে, ভাই জিবরিল, তুমি তো আমারে প্রশ্ন করছো, শোনো এই ব্যাপারে তুমিও যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি জানি না। তা দুইজনে কি জানে? দুইজনেই এটাই জানে যে কিয়ামত কখন হবে একমাত্র কে জানে। তাহলে এই হাদিসের অংশগুলো বলার উদ্দেশ্য হলো এইটা, যারা বলে নবীজি আলিমুল গায়েব, তাদের এই আকীদা, তাদের এই বিশ্বাস সঠিক নাকি ভুল? যারা বলে ফেরেশতারা গায়েব জানে, তাদের এই বিশ্বাস ভুল। তাহলে ফেরেশতারাও আলিমুল গায়েব নয়, নবীজিও আলিমুল গায়েব নয়। এই জন্য কিয়ামত কখন হবে দুইজনের কেউই জানে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেকগুলো আলামত জানায় দিয়েছেন। আমি সেইগুলোর মধ্যে থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 6টি বিষয়ের কথা বলেছেন। 6টি বিষয় নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। এই 6টা বিষয় আমি অল্প সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আপনাদের জানা থাকলে জবাব দিবেন। বলেন তো ইলমের উৎস কি? ইলমের উৎস কি? মূল উৎস কোরআন হাদিস। বলেন ইলমের মূল উৎস কি? কোরআন হাদিস। এই দুইটা হলো মূল। এর সাথে ইজমা কিয়াস এগুলো তো আছে। ইজমা কিয়াস এটা কোরআন হাদিসের আলোকে হতে হয়। ইজমা এটা কোরআন হাদিস সমর্থিত। এজন্য মূল হলো কি? কোরআন আর হাদিস, এই দুইটা মূল। এখন এই কোরআন হাদিস ইলমের উৎস। আল্লাহ তাআলা বলতেছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের উৎস যেহেতু কোরআন হাদিস, অনেক মানুষ আগে গ্রামের মানুষগুলো বলা বলি করতো, আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবেন না, কোরআন হাদিস থাকবে। গ্রামের মানুষ বলতো, আল্লাহ কোরআন হাদিস কেমনে উঠাইবো? তার একজনে কইতো যে, শোনো, একদিন মানুষের রাত্রে ঘুমায় থাকবে, মানুষেরা সকালবেলা একদিন ঘুম থেকে ওইটা দেখবে কোরআন শরীফের মধ্যে কোনো লেখা নাই,
হাদিসের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো কোরআন হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা ছাপা বাইন্ডিং আরো চকচকা ঝকঝকা দামি আরো সুন্দর হবে। এরপরেও ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন এটা আমরা হাদিস থেকে জানি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর থেকে একত্রে একসাথে কোরআন হাদিস উঠায়া নিবেন না, ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, এমনটা হবে না সারা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটাও হবে না সারা পৃথিবীর মুহাদ্দিস শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে, এমনটাও হবে না। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত রাজনগর থানাধীন দক্ষিণ দাসপাড়া আল আকসা জামে মসজিদ ও একতা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দ্বীনি কথা বলবার, শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি। হাদিসের মধ্যে এই 5টি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। যেই 5টা বিষয় সূরা লোকমানের সর্বশেষ আয়াতে আছে, এই 5টি গায়েব সম্পৃক্ত বিষয়কে সহিহ বুখারীর মধ্যে আসছে। নবীজি বলেছেন এই 5টা বিষয় হলো মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টার সাথে সংযুক্ত। আর এই 5টি বিষয়ের ইলম, এই গায়েব সম্পৃক্ত গায়েবের চাবিসমূহ, যে এই 5টা বিষয়ের ইলম সৃষ্টি জগতের কারো কাছে নাই, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। আল্লাহ তাআলার নিকট এই গায়েবের চাবি সমূহ, লা ইয়ালামুহা ইল্লা হু, আর এই বিষয়গুলো তিনি ব্যতীত আর কেউ জানে না। যেই 5টি বিষয় মাফাতিহুল গায়েব, এর মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট এই কিয়ামতের ইলম। কিয়ামত হবে, কখন হবে? হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন হবে এই ব্যাপারে সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না। কিয়ামত সংগঠিত হবে এই ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর এই ওয়াদার ব্যাপারে সত্যায়ন করেছেন রাসূলগণ।
তাহলে কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ জানে না, আমার আপনার নবীজিও জানেন না, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না। কেন? বলে আল্লাহ ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব নয়। যেহেতু আল্লাহই আলিমুল গায়েব, সুতরাং এটা তো গায়েবের একটি বিষয়, আর গায়েবের বিষয়গুলো একমাত্র জানেন আল্লাহ। কেন? তিনি আলিমুল গায়েব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর আবার মাগরিবের নামাজের পর একটা আমল আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত, আমরা অনেকেই এই আমলগুলা করি। আল্লাহ তাআলা কি বলেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়েব আল্লাহ, এই ব্যাপারে সকাল সন্ধ্যা আমরা বলি, তিলাওয়াত করি। এরপরেও কিছু ভাই আছে আমাদের সমাজে, আপনাদের এলাকায় হয়তো আছে, থাকতেও পারে, আমাদের অঞ্চলে কিছু ভাই আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। আশেকে রাসূলের আলামত হলো সুন্নাত, যদিও এই মূল আলামত তাদের মধ্যে নাই, কিন্তু নবীর ভালোবাসার কথা বলতে গিয়ে নবীর ব্যাপারে এমনটাও বলে, আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউযুবিল্লাহ। বলেন তো আলিমুল গায়েব একমাত্র কে? কোরআন এবং হাদিসের মধ্যে শত শত প্রমাণ আছে আমার আপনার নবীজি আলিমুল গায়েব না। শত শত প্রমাণ আছে, শত শত প্রমাণ। একটা হাদিস থেকে একটু আপনাদের শুনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হাদিসে জিবরিল। কেন নাম হাদিসে জিবরিল? জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসটার এক নাম হলো হাদিসে জিবরিল। কোন উদ্দেশ্যে আসছেন? উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসটার আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবা একরামের কাছে উল্লেখ না করেছেন, ততক্ষণ পর্যন্ত সাহাবা একরাম জানতে পারে নাই যে ওই মানবাকৃতিতে নবীজির কাছে আগমন করা ওই ব্যক্তি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজির একবারে হাঁটুর সাথে হাঁটু লাগায়া উনি বসছে। এসে বেশ কয়েকটি বিষয়ের প্রশ্ন তিনি করেছেন নবীজিকে প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন, আবার ওই প্রশ্নের জবাবের সত্যায়ন জিবরাইল আলাইহিস সালাম করেছেন। এক নাম্বার প্রশ্ন করতেছেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আমার আপনার নবীজিকে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলাম কি আপনি আমাকে বলেন। আশা করি জবাবটা আপনাদের সবার জানা আছে। যদি জবাব জানা থাকে জবান খুলে আওয়াজ দেওয়া যাবে। জবান খুলে আওয়াজ দেওয়া যাবে? জোরে বলেন না, যাবে? আচ্ছা, ইসলামের ভিত্তি কয়টা? সামনের থেকে বলেন না, জোরে কয়টা জানা আছে সবার? কি কি?
আচ্ছা, তাইলে আর দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেই পাঁচটা বিষয়ের কথা আপনারা জানেন, ওই পাঁচটা বিষয়ের কথা নবীজি বলছেন। উত্তর সঠিক। জিবরাইল আলাইহিস সালাম বলে, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ঈমানের ভিত্তি 6টা। কয়েকজন বলছেন, অধিকাংশই হয়তো জানা নাই ঈমানের ভিত্তি 6টা। অথচ দেখা যায় আমরা এই ভিত্তিগুলো পড়েছি, মুখস্থ করেছি, কিন্তু জানা নাই। আশা করি সবাই মক্তবে গেছেন। মক্তবে পড়ছেন না সবাই? স্কুলে হোক আর মাদ্রাসায় হোক, মক্তবে তো গেছেন। মক্তবে আমাদের আলিমরা, ইমাম সাহেবরা, হুজুররা আমাদের ছোটবেলায় অনেকগুলো কালিমা মুখস্থ করাইছে। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তৈয়বা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসাল চিনেন? কারা কারা চিনেন? এই কয়েকজন জানে, অনেকে ইমানে মুফাসসাল চিনে না। মাশাআল্লাহ, হাত নামান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে একটা কালিমা, এটা সবাই পারেন? কাদের কাদের মুখস্থ আছে একটু হাত উঁচা করেন তো। সবার আছে তো? আচ্ছা, তাহলে 2-1 জনের ধর্ম, কারে ধরা যায় 2-1 জনের জিজ্ঞাসা করি, যেহেতু সবাই জানে। মাশাআল্লাহ, ধর্ম জিজ্ঞাসা করব। এই কয়েকজনে মনে মনে, হুজুর এরকম করে কেন? ওয়াজ করতে হয়েছে, ওয়াজ করবো, আমাকে আবার জিগাই কেন? বুঝেন নাই? অসুবিধা নেই, জিজ্ঞাসা করতেছি। এটা আমাদের অনেকের জানা আছে, কিন্তু অনেকে হয়তো ভুলে গেছে ইমানে মুফাসসাল, বা অনেকে হয়তো জেহেনে নাই। এইগুলো ইমানের ভিত্তি। তা ইমানের ভিত্তি হলো 6টা, তবে এই কালিমার মধ্যে কথা আছে 7টা। কয়টা? আমি কিন্তু এই কথাগুলো বলা লাগতো না যদি আপনারা সবাই ইমানের ভিত্তি জানতেন, তাহলে তো আমার আর বলা লাগতো না, আমি সুন্দর মতো সামনে চলে যাইতাম। এই যে অনেক সময় ওলামায়ে কেরাম যে আলোচনা করে, যারা চোখ বন্ধ কইরা কানে আঙ্গুল দিয়া ওয়াজ করে, এদের বিষয় ভিন্ন। কিন্তু যারা চেষ্টা করে যে আমার সামনে যারা আছে, এনারা এত কষ্ট করে আসছেন, আয়োজক আয়োজন করছে, যদি এমন কিছু কথা না বলি যে বাড়ি গেলে বাড়িতে নিয়ে যাইতে পারবে, ধারাবাহিকভাবে একটা বিষয়ের আলোকে আমরা চেষ্টা করি যেই কথাটা বলবো ওইটা যেন আমার শ্রোতারা বুঝে, বুঝলে মনে থাকে বেশি, মনে থাকলে আমল করা হয় জীবনের কোনো না কোনো সময়। তাই ইসলামের ভিত্তি 5টা পারছেন। আমি বলছি ইসলামের ভিত্তি কি কি, এটা আর বলছি কেন বলি নাই? কারণ আপনারা জানেন। তা ইমানের ভিত্তি হাদিসের মধ্যে আসছে 6টা, কিন্তু আমরা তো এই কালিমাটার মধ্যে পড়লাম 7টা। তাইলে কেন হইল? এই হাদিসের ব্যাখ্যার মধ্যেও এই কথা আসছে যে আমরা তো ইমানে মুফাসসালে পড়ছি 7টা, হাদিসে কেন 6টা? ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমরা একটা বিষয়ের ব্যাপারে বলি ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম আখিরাতের উপর, 5 নম্বরে এটা বলি। 7 নম্বরে বলি ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। বলেন তো, মরার পরে আমরা যে আবার জীবিত হব, কোনো সন্দেহ আছে নাকি? মরার পরে আবার জীবিত হব, ওইটা কি দুনিয়ায় না আখিরাতে? 5 নম্বরে কি বলছি? আমি ঈমান এনেছি আখিরাতের উপর, তার মানে মরার পরে জীবিত হওয়া এই আখিরাতের বিষয়। এই জন্য 7 নম্বর যেটা, এটা 5 নম্বরের মধ্যে আছে। এই 2টা মিলে হলো 1, বাকি আরো 5। এবার আওয়াজ করে বলেন ঈমানের ভিত্তি কয়টা? ভবিষ্যতে যদি কেউ জিজ্ঞাসা করে চুপ করে বসে থাকবেন? বলতে পারবেন না? যদি কেউ বলে যে ঈমানের ভিত্তিগুলো কি কি বলেন, আপনি ঈমানে মুফাসসাল শোনায় দিবেন।
এরপরে যদি বলে আরে আপনি 6টা কইয়া দেখি 7টা কইলাম, তখন বলবেন হুজুর মরার পরে যে জীবিত হব এটা তো আখেরাতের বিষয়, এজন্য আখেরাতের উপরে যে ঈমান আনে ওই মরার পরে জীবিত হওয়ার উপরেও ঈমান আনা হয়ে যায়। এই হিসাবে মোট 6টা। নবীজি এই 6টি বিষয়ের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আপনি সত্যই বলেছেন। 3 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি জবাব দিলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর তুমি যদি তাকে না দেখো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন তো এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? ইবাদত করার সময় আমার খেয়াল কি হবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। যদি ওই হালাত অবস্থা আমার আপনার না হয় তাইলে এই কথার তো কোনো সন্দেহ নাই যে আমি যখন ইবাদত করি আমাকে আমার রব আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না, জোরে দেখে। দেখে। এখন গুনাহ যখন করি তখন মনে হয় দেখে না, তখনও দেখে। আল্লাহ যে সব সময় দেখে তাইলে মনে হয় আলোতে দেখে, অন্ধকারে দেখে না। দেখে, সব সময় দেখে। তাহলে দেখুন দুনিয়ায় আমরা মানুষ দেখবে কিনা এটারে ভয় পাই। অন্যায় করার সময় চিন্তা করি যদি চাচা বাবা দাদা নানা দেখে ফেলে লজ্জা, প্রশাসন যদি দেখে ফেলে ভয়। অথচ বান্দা সবচাইতে বেশি ভয় আর লজ্জা করবে যার ব্যাপারে তিনি কে। এজন্য সব সময় যদি এই চিন্তা করি যে যে কোনো অবস্থায় আমার আল্লাহ আমাকে দেখতেছে তাইলে ইবাদত সুন্দর হবে, গুনার থেকে বাঁচা সহজ হবে। আমি যখন একা একা মোবাইল দেখি, একা একা কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনে, যখন সিনেমা নাটক দেখে, দুনিয়ার কেউ হয়তো বোঝেও না দেখেও না, ঘরের মধ্যে দরজা আটকায়া কম্বলের তলে লাইট নিভায়া যদি কেউ সিনেমা দেখে নাচ গান দেখে, দুনিয়ার কারো কাছে হয়তো খবর নাই, কিন্তু খবর আছে কার কাছে? এই যে দরজা আটকাইয়া হেডফোন লাগাইয়া কম্বলের তলে দেখে কেন? যেন আব্বাই আওয়াজ না শুনে, আব্বা যেন না দেখতে পারে। হায় রে ভাই, তুমি তোমার বাবার দেখাকে ভয় পাও, বাবা শুনে ফেলবে এটাকে ভয় পাও, কিন্তু তোমার আমার স্রষ্টা যে, তোমার আমার রিজিক দাতা যে, যার সামনে এই দুনিয়ার হায়াতের হিসাব দেওয়া লাগবে, সেই রব শুনতেছে দেখতেছে, এটাকে কেন আমরা ভয় পাই না? এই ব্যাপারটা বেশি চিন্তা করা দরকার না? নবীজি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে দেখতে না পাও সে তোমাকে দেখতেছে, কোনো সন্দেহ নাই। এই জবাব যখন দিলেন জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত কখন হবে এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি তার চাইতে বেশি জানেন না যিনি জিজ্ঞাসা করেছেন। তার মানে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নকারী, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বললেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে জানাটা সমান সমান। প্রশ্নকারীকে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি কেমন যেন জিবরাইল আলাইহিস সালামকে বলে ভাই জিবরিল তুমি তো আমারে প্রশ্ন করছো, শোনো এই ব্যাপারে তুমিও যা জানো আমিও তাই জানি, তোমার চেয়ে আমি বেশি জানি না।
তা দুইজনে কি জানে? দুইজনেই এটাই জানে যে কিয়ামত কখন হবে একমাত্র কে জানে। তাহলে এই হাদিসের অংশগুলা বলার উদ্দেশ্য হলো এইটা, যারা বলে নবীজি আলিমুল গায়েব, তাদের এই আকীদা, তাদের এই বিশ্বাস সঠিক নাকি ভুল? যারা বলে ফেরেশতারা গায়েব জানে, তাদের এই বিশ্বাস ভুল। তাহলে ফেরেশতারাও আলিমুল গায়েব নয়, নবীজিও আলিমুল গায়েব নয়। এই জন্য কিয়ামত কখন হবে দুইজনের কেউই জানে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেকগুলো আলামত জানায় দিয়েছেন। আমি সেইগুলোর মধ্যে থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 6টি বিষয়ের কথা বলেছেন। 6টি বিষয় নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। এই 6টা বিষয় আমি অল্প সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। আপনাদের জানা থাকলে জবাব দিবেন। বলেন তো ইলমের উৎস কি? ইলমের উৎস কি? মূল উৎস কোরআন হাদিস। বলেন ইলমের মূল উৎস কি? কোরআন হাদিস। এই দুইটা হলো মূল। এর সাথে ইজমা কিয়াস এগুলো তো আছে। ইজমা কিয়াস এটা কোরআন হাদিসের আলোকে হতে হয়। ইজমা এটা কোরআন হাদিস সমর্থিত। এজন্য মূল হলো কি? কোরআন আর হাদিস, এই দুইটা মূল। এখন এই কোরআন হাদিস ইলমের উৎস। আল্লাহ তাআলা বলতেছেন ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলমের উৎস যেহেতু কোরআন হাদিস, অনেক মানুষ আগে গ্রামের মানুষগুলো বলা বলি করতো আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবেন না, কোরআন হাদিস থাকবে। গ্রামের মানুষ বলতো আল্লাহ কোরআন হাদিস কেমনে উঠাইবো? তার একজনে কইতো যে শুনো, একদিন মানুষের রাত্রে ঘুমায় থাকবে, মানুষেরা সকালবেলা একদিন ঘুম থেকে ওইটা দেখবে কোরআন শরীফের মধ্যে কোনো লেখা নাই, হাদিসের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো কোরআন হাদিস লেখা থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের লেখা, ছাপা, বাইন্ডিং আরো চকচকা, ঝকঝকা, দামি, আরো সুন্দর হবে। এরপরেও ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন এটা আমরা হাদিস থেকে জানি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর থেকে একত্রে একসাথে কোরআন হাদিস উঠায়া নিবেন না, ইলম উঠায়া নিবেন না। এমনটা হবে না এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে। এমনটা হবে না সারা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে। এমনটাও হবে না সারা পৃথিবীর মুহাদ্দিস শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিবে। আলেম থাকবে না, কোরআন হাদিস থাকবে,
কিন্তু এই কোরআন হাদিস বোঝানোর মতো মানুষ এক সময় এই দুনিয়ায় থাকবে না। এই যে আমাদের থেকে যারা চলে গেছে 10, 15, 20 বছর আগে, মুরব্বীরা আরো আগের যাদের দেখছেন, তাদের ইলম, আমল, তাকওয়া এখন যারা আছেন সবচাইতে ভালো। এখন যারা আছেন বলে যারা চলে গেছে এনারা তাদের দ্বারের কাছেও নাই, ঠিক না? আমি এমনি বোঝানোর জন্য বলি, কাউকে ছোট করার জন্য না, বোঝানোর জন্য বলতেছি। মুরব্বীরা জানেন, রশিদুর রহমান ফারুক হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের নেক হায়াত দান করেন, অনেক বড় বুজুর্গ একজন মানুষ। অনেক উলামায়ে কেরাম বলেন উনি মুস্তাজাবুদ দাওয়া, এমন একজন বুজুর্গ মানুষ। বলেন তো, উনি তো অনেক বড় বুজুর্গ, কোনো সন্দেহ নাই এই জামানার। কিন্তু ওনার বাবা যেই পর্যায়ের, উনি কি ওনার বাবার দ্বারের কাছে আছে? দ্বারের কাছে নাই। তার মানে কি, আগে যারা গেছেন, চলে গেছে যারা, এনাদের অবস্থান এই জায়গায়। এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, মানে আগের চাইতে নিচা। এনারা যখন চলে যাবে দুনিয়া থেকে, এরপরে যারা থাকবে আসবে তাদের অবস্থান তাদের নিচে। এইভাবে একটা সময় এই অবস্থানটা একেবারে সর্বনিচে চলে যাবে, শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো ওই রকম ইলমওয়ালা, আমলওয়ালা আলেম থাকবে না। নবীজি বলেন ওই সময় মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। জাহেলদের, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, অজ্ঞ ওই জাহেলরা ফতোয়া প্রদান করবে। নবীজি বলেন ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হবে। এজন্য ইলম আল্লাহ উঠায় নিবেন কিয়ামতের আগে। তার মানে যতদিন দুনিয়ায় ইলম থাকবে ততদিন কিয়ামত হবে না। ইলম থাকবে কেমনে? বলে আলেম থাকার মাধ্যমে। আমাদের দেশে কিছু মানুষ আছে আলিম বিদ্বেষী, আছে না নাই? মাদ্রাসা বিদ্বেষী, আছে না নাই? আপনারা তো সিলেট মৌলভীবাজার এই অঞ্চলের মানুষ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হাক্কানি পীর মাশায়েখরা আছে, এই জন্য দ্বীনের বুঝ অন্য জায়গার চাইতে বেশি। অনেক জায়গায় আলিম বিদ্বেষীর অভাব নাই, মাদ্রাসা বিদ্বেষীর অভাব নাই। অথচ বলেন তো, মাদ্রাসা যদি না থাকে তাহলে আলিম হবে? আলিম যদি না হয় ইলমের হেফাজত হবে? ইলম যদি না থাকে দুনিয়া থাকবে? তাহলে এই দুনিয়া টিকে থাকার পেছনে মাদ্রাসা, উলামায়ে কেরামের অবদান আছে। এজন্য আমরা মাদ্রাসা, উলামায়ে কেরাম, হাক্কানি পীর মাশায়েখ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব, যারা আছেন তাদের জন্য নেক হায়াত কামনা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা কাজ করব। কি কাজ? কমপক্ষে প্রত্যেক ঘরে যেন একজন আলেম থাকে। খালি পোলাপাইন সবগুলারে লন্ডন পাঠানোর ফিকির কইরেন না। দুই একটা পোলাপানরে আল্লাহর জন্য দিয়ে দিবেন, যে ও শুধু ইলম অর্জন করবে, ওর কাছে দুনিয়া চাওয়ার দরকার নেই। একজন আলেম ঘরে থাকা মানে কি? একটা রুম যদি অন্ধকার হয়, এই রুমে যদি 20 জন থাকে, 20 জনের আলোর দরকার না? অন্ধকার দূর করতে 20 জনেরই তো আলো লাগবে। তা লাইট একটা যদি জ্বলে, ওই 20 জনের জন্য যথেষ্ট, অন্ধকার দূর হয়ে যাবে। এক একটা আলিম কোন কোন ক্ষেত্রে এক একটা ঘরের ওইরকম আলোর মতো। ওই আলিম তার ইলমের আলোর কারণে, ইলমের নূরের কারণে ঘরের থেকে জাহালাত, কুফুরি, শিরক, পাপাচারের অন্ধকার দূর হয়ে যায়। এজন্য ঘরে ঘরে যেন কমপক্ষে একজন আলেম থাকে, তাহলে ইলমের হেফাজত হবে, আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে রাখবে। তাহলে 1 নাম্বার নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ভূমিকম্প না বাড়বে। ভূতাত্ত্বিক যারা, ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে সম্প্রতি সময়ে, বিশেষ করে 2000 সালের পর 21শ শতাব্দীতে খুব কাছাকাছি সময়ে ঘন ঘন বড় বড় ভূমিকম্প হচ্ছে। উপরন্তু তারা আমাদের আরো সতর্ক করতেছে, হয়তো ভবিষ্যতে আরো বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা আছে। এই যে গত নভেম্বর মাসে ভূমিকম্প হয়েছিল না ঢাকায় টের পাইছে বেশি। ওই সময়টাতে ভূমিকম্প নিয়ে খুব মাতামাতি ছিল। তা ভূমিকম্প কেন হয়?
ভূতত্ত্ববিদরা বলেন ভূমিকম্প হওয়ার কারণ টেকটনিক প্লেটের নড়াচড়া। প্লেট, এই পৃথিবী যেই আমরা বসবাস করি, এই ভূপৃষ্ঠ একসাথে সংযুক্ত নয়, আলাদা আলাদা বড় বড় খণ্ডে বিভক্ত। এই এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের ওই পাশে আছে বার্মা প্লেট, আমাদের উত্তর পশ্চিম এই এরিয়া জুড়ে আছে ইউরোশিয়া প্লেট। বলে একটা একটার সাথে ধাক্কা লাগে, একটা একটার সাথে ঘষা লাগে, একটা আর একটারে চাপ দেয়। এই ঘষা, চাপ, ধাক্কা সব সময় হয়, কিন্তু এর মাত্রা কম, আস্তে ধাক্কা লাগে। এজন্য বিজ্ঞান বলে পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু আমরা টের পাই না। কেন? বলে এই ঝাঁকুনিটা, মাত্রাটা কম। তবে মাঝে মাঝে একটু জোরে ধাক্কা মারে না? তখন কি হয়? ওই ঢাকায় যারা ছিল এরা টের পাইছে। মাত্র 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন ভূতত্ত্বিকদের যদি জিজ্ঞাসা করেন, ভূতত্ত্ববিদদের যদি জিজ্ঞাসা করেন টেকটনিক প্লেট নড়ে চড়ে কেন, কোরআনে আল্লাহ তাআলা বলছে না, জমিনের প্যারাক হলো এই পাহাড়গুলো, যেন জমিন কাঁপাকাঁপি না করে, স্থির থাকে এই জন্য। এরপরেও কাঁপে কেন? তা ভূতত্ত্ববিদরা আমাদের একটা ভূগোল বুঝ দিবে। ভূগোল বুঝ, বুঝেন? ভূগোল বুঝ কি বুঝ দিবে? আরে এই পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, উত্তর মেরুর বরফ সব গলে যাচ্ছে, এই সেই হেন তেন, এই জন্য জমিন কাঁপতেছে বেশি, ভূমিকম্প বেশি হচ্ছে। এটা তো একটা বুঝ দিয়া গেল। এই ভূমিকম্প জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত, একটি আযাব। এই যে বিপর্যয়, মুসিবত, আযাব আসার কোনো কারণ কোরআন সুন্নায় আছে কিনা আমরা একটু জানি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ধরনের বিপর্যয় বলেন, আযাব বলেন, মুসিবত বলেন, সংগঠিত হওয়ার কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই মূল কারণ। কারণটা কি? আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। স্থলে মুসিবত কি? বলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, ভূমিধস, ভূমিকম্প। এইগুলো হলো শুকনায় তথা স্থলে সংগঠিত হওয়া বিপর্যয়। আর পানিতে কি হয়? সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস, এগুলা পানিতে সংগঠিত মুসিবত। পানিতে হোক কিবা স্থলে হোক, এই ধরনের মুসিবত, বিপর্যয়, আযাব আসার কারণ হলো আমাদের পাপ।